আপনাদের ছেলেবেলাটা আমি তো পড়ে না। সমাধান চাও কিনা সেটা বলো। আমাদের দাবি হচ্ছে দোয়েল চত্বর থেকে টোকাই বাদ, দোয়েল চত্বর থেকে টোকাই বাদ করেন। বের করেন স্যার, বের করেন, থাকবে না স্যার, আগে বের করেন। শান্ত না হোক তাহলে আমরা বিচারটা করবো কেমন? ভাই আগে টোকাইটা ক্লিয়ার করেন, আমরা এমনি চলে যাবো। চাই না, আমি একটু কাজ শুনুন, চাই না, চাই না। শান্ত হও, টোকাইদেরকে ধরা হবে। আপনাদের কি বলার? আমরা ওদের আন্দোলনের সাথে, ওদের সেন্টিমেন্টের সাথে একমত, একমত। ওরা যা চায় আমরাও তাই চাই। এখন ওদের আন্দোলনকে আমরা সবসময় সমর্থন দিয়ে আসছি। দর্শক সরাসরি এই মুহূর্তে যুক্ত হয়েছে ডক্টর মোহাম্মদ তাহলে তাদেরকে আইডেন্টিফাই করে আমরা বিচারের আওতায় আনবো। অবশ্যই আমরা তাদেরকে বিচারের আওতায় আনবো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে টোকাইদের এবং বহিরাগতদের কোনো স্থান নেই। সেটাই আমাদের তোমরা যা চাও সেটাই তো আমাদের চাও। তোমাদের চাওয়া পাওয়ার সাথে আমরা সম্পূর্ণ আমরাও চাই যে কোটার সংস্কার হোক, আমরাও চাই এখানে কোনো কোটা না থাকুক। আমরা সবসময় এটা বলে আসছি, শিক্ষকদের আন্দোলনের পাশাপাশি আমরা কোটা সংস্কারের পক্ষে তোমাদের সাথে সবসময় আসছি। তোমরা আমাদেরকে প্রতিপক্ষ ভাবলে হবে না, আমরা সবসময় তোমাদের সাথে, সবসময় তোমাদের সাথে আসছি। তোমাদের পক্ষে আমরা লড়াই করব। দর্শক শহীদুল্লাহ হলের সামনে এই মুহূর্তে শিক্ষক এবং কোঠা সংস্কার দাবিতে যারা এই আন্দোলন করছে তাদের মধ্যে সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে ডক্টর শহীদুল্লাহ হলের সামনে থেকে। এবং যতগুলো গণমাধ্যম সবগুলো দেখে আমরা তোমরা আমাদের উপর বিশ্বাস রাখতে হবে। তোমাদের উপরে যে আক্রমণ হয়েছে আমরা সমবেতি, আমরা একইভাবে তোমাদের দুঃখে দুঃখী। আপনার সমাধান 4 ঘন্টায় আমার 150 ভাই রক্তাক্ত হয়েছে। সেটা সবচেয়ে কষ্ট বেশি আমাদের। আমরা সবসময় ছিলাম। আমার হলে ছাত্র যখন রক্তাক্ত হয় সবচেয়ে কষ্ট বেশি আমাদের। আমি জানি আমাদের উপর বিশ্বাস রাখো। দর্শক ভয়াবহ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হলের ভিতরে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে এবং ভয়াবহ একটি রূপ ধারণ করেছে। দর্শক সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে। দর্শক যেমনটা আসলে দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি শহীদুল্লাহ হলের সামনে কিন্তু ভয়াবহ
এক রূপ ধারণ করেছে এই মুহূর্তে। দর্শক সরাসরি যুক্ত হয়েছি। দর্শক যেমনটা বলছিলাম, এই মুহূর্তে আমরা রয়েছি শহীদুল্লাহ হলের সামনে, কিন্তু ভয়াবহ অবস্থা রূপ ধারণ করছে, প্রতিনিয়ত কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে। কি হচ্ছে? দর্শক ভয়াবহ অবস্থা কিন্তু ধারণ করছে এই মুহূর্তে শহীদুল্লাহ হলের সামনে। আমরা মুহূর্তের মধ্যে কিন্তু এই রূপ প্রতিনিয়ত মুহূর্তে মুহূর্তে কিন্তু রূপ পাল্টাচ্ছে এই শহীদুল্লাহ হলের সামনে। দর্শক সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক কোঠা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন প্রতিনিয়ত কিন্তু তীব্র রূপ ধারণ করছে এবং আমরা এই মুহূর্তে শহীদুল্লাহ হলের সামনে রয়েছি এবং প্রতি মুহূর্তে কিন্তু এখানের রূপ পাল্টাচ্ছে, আমরা যেমনটা বলছিলাম। দর্শক যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগেই, এবং প্রতিনিয়ত কিন্তু রূপ পাল্টাচ্ছে এই শহীদুল্লাহ হলে এবং ওই শহীদুল্লাহ হলের সামনে কিন্তু এই মুহূর্তে এক ভয়াবহ অবস্থা ধারণ করছে। দর্শক সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে শহীদুল্লাহ হলের সামনে থেকে। দর্শক প্রতিনিয়তই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া বেড়েই চলেছে এই শহীদুল্লাহ হলের সামনে এবং প্রতিনিয়ত কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে এই শহীদুল্লাহ হলের সামনে। দর্শক সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শহীদুল্লাহ হলের সামনে কোঠা সংস্কার দাবিতে যারা আন্দোলন করে যাচ্ছেন এবং তারই অন্য প্রতিপক্ষ বলা চলে ছাত্রলীগের নেতাকর্মীরা এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং প্রতিনিয়ত কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে এই শহীদুল্লাহ হলের সামনে।
দর্শক যেটা বলছিলাম প্রতিনিয়তই রূপ পাল্টাচ্ছে, কিন্তু এই শহীদুল্লাহ হলের সামনে প্রতিনিয়তই রূপ পাল্টাচ্ছে। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি। প্রতিনিয়তই কিন্তু দাওয়া পাল্টা দেওয়া চলছে এই শাহবাগ এই শহীদুল্লাহ হলের সামনে। দর্শক সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে। এই মুহূর্তে ওটা একটা ছেলেকে যে নিয়ে গেল সবাই মিলে ধরে নিয়ে গেছে। দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি এই শহীদুল্লাহ হলের সামনে, কিন্তু প্রতিনিয়তই রূপ পাল্টাচ্ছে এবং দাওয়া পাল্টা দেওয়া কিন্তু বেড়েই চলেছে এখানে। শিক্ষার্থীরা বা দর্শক প্রতিনিয়তই ধাওয়া পাল্টা দেওয়া চলছে এই শহীদুল্লাহ হলে। আমরা দেখছি কোটা সংস্কার দাবিতে যারা রয়েছেন ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই মুহূর্তে এই শহীদুল্লাহ হলের সামনে অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরপরই কিন্তু দাওয়া পাল্টা দেওয়া বেড়েই চলেছে। এবং দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি শহীদুল্লাহ হলের সামনে থেকে। দর্শক প্রতিনিয়তই কিন্তু উত্তেজনা বিরাজ করছে এই শহীদুল্লাহ হলের সামনে। দর্শক দর্শক কোঠা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছিলেন তারা এই মুহূর্তে শহীদুল্লাহ হলের সামনেই রয়েছেন এবং কিছুক্ষণ পরপর এই শহীদুল্লাহ হলের সামনে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই শহীদুল্লাহ হলের সামনে থেকে। দর্শক এই যে মারামারিটা অবশ্যই
এরকমই থাকুক, এইসব জিনিস থাকে এমনি বাড়ি যাবে, এটা তো কন্ট্রোল করা যাবে। দর্শক, যেমনটা বলছিলাম, কিছুক্ষণ পরপরই দাওয়া পাল্টা দেওয়া এবং এইখানে উত্তেজনা বিরাজ করছে এই শহীদুল্লাহ হলের সামনে। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমরা শহীদুল্লাহ হলের সামনে এবং এই শহীদুল্লাহ হলের সামনে এই মুহূর্তে কিছুক্ষণ পরপরই দাওয়া পাল্টা দেওয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের একটাই দাবি, আমরা এখান থেকে চলে যাব। আমরা এখানে দাঁড়িয়ে আমরা আন্দোলন করে লাঠি হাতে মারামারি করতে আসি নাই। আমরা আমাদের স্ব রুমে ফিরে যাব। আমরা শুধুমাত্র একটা জিনিসই চাই, সেটা হচ্ছে খুব দ্রুত 8 ঘন্টার ভিতরে আমাদের এই ক্যাম্পাস থেকে বহিরাগতদের বাইরে বের করা হবে। প্রথমবার না যদি তারা করতে পারে আমরা স্ব রুমে ফিরে যাব। এই দাবিটা আমার প্রক্টর এবং ভিসির কাছে, বিশেষ করে প্রক্টরের কাছে, কারণ প্রক্টর আমাদের ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্ব আছে। কিভাবে করবেন এটা ওটা সম্পূর্ণ ওনার ব্যাপার। উনি পুলিশ দিয়ে করবেন কি করে করবেন এটা ওনার ব্যাপার। আমরা কোনো প্রকার সংঘর্ষে জড়াতে যাব না যদি তারা আমাদের এই দাবিটা মেনে নেয়। 30 মিনিটের ভিতরে তাদেরকে ক্যাম্পাস থেকে ছাড়া করতে হবে। ঘটনা 4 ঘন্টা পরে আসছে, তার কাছে কি এই দাবি বাস্তবায়ন পাওয়ার আশা আছে? আমাদের দাবি বাস্তবায়ন আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের দাবি বাস্তবায়ন আমরা করবই। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সংঘর্ষ হলো, ওটা আন্দোলন কি দমে যাওয়ার সম্ভাবনা আছে? কখনোই না। বরং ওটা আন্দোলন আরো বেশি ত্বরান্বিত হবে। আমি যেটা মনে করি, এর মাধ্যমে আমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, আমাদেরকে ফিরে যেতে বলা হয়েছে। আমরা ফিরবো না। আমাদের এই আন্দোলন আরো দ্বিগুণ গতিতে এগিয়ে চলবে। বলছিলেন যে আপনাদেরকে ফু দিলে আপনারা উড়ে যাবেন। দেখুক তারা, আমাদেরকে ফু না, আমাদেরকে গুলি করা হয়েছে, গুলি করা হয়েছে। তবু আমরা কোনোদিনও উড়বো না, কোনোদিন উড়বো না। আমরা কেউ পিছাই নাই এবং আমাদের প্রোটেক্ট করার জন্য কেউ আসে নাই, গুলি চালানোর পরেও। সবচেয়ে আচ্ছা, আপনারা আপাতত আপনারা প্রক্টরের কাছে এই নিউজটা পাঠান, তাদের রিকোয়েস্ট করুন। আমরা যেটা বলছি, আমাদের আলটিমেটাম 30 মিনিটের ভিতরে বহিরাগত কেউ যেন ক্যাম্পাসের ভিতর না থাকে, আর যদি থাকে তাহলে আমরা নিজেরা তাদেরকে তাড়াতে বাধ্য হবো। আমাদের ক্যাম্পাস থেকে দাঁড়াবো। ছাত্রলীগের টোকাই পোলাপান নিয়ে এসে আমাদের ছেলে মেয়ের উপর হামলা করছে, আপুদের মারছে, আমাদের হলের ভিতরে এসে আমাদের মেরে গেছে, 1000 পোলাপানকে গুরুতর আহত করছে। আমরা পুরোপুরি অনিরাপদ অবস্থায় আছি, যে কোনো মুহূর্তে আমাদের উপর হামলা হতে পারে। এখানে পুলিশ দ্বারা শুধু তামাশা দেখতে আছে, পুলিশ কিচ্ছু করবে না, আমাদের উপর আবার হামলা হবে। ঢাকা ভার্সিটির ইতিহাসে ঢাকা ভার্সিটির মধ্যে এসে টোকাই পোলাপান মেরে গেছে। কবে আসছে এটা? ঢাকা ভার্সিটির পোলাপান রাস্তায় নামছে আর ইতিহাস পাল্টায় নাই, এমন কোনোদিন হয় নাই, এবার হবে। স্যাররা বলতেছে যে আমরা কি করব? আমরা তো অনেক চেষ্টা করতেছি, এটা কোনো কথা? একটা ইউনিভার্সিটিতে বহিরাগতরা দলে দলে আসতেছে, আসে আমাদের বোনদেরকে অ্যাটাক করতেছে। তারা তখন কোনো খোঁজখবর নিল না, তারা ঘুমাচ্ছে। যখন দেখলো যে গুরুতর অবস্থা, তখন তারা মায়া কান্না নিয়ে আসতেছে, আসি বলতেছে আমরা কি করব? আমরা তো চেষ্টা করছি। এটা কি ধরনের চেষ্টা? এই যে আমি মার খাইছি, এই যে দেখেন মার খাইছি। আমাদের হলে আমরা আশঙ্কা হলে অ্যাটাক করব। আমাদেরকে হয়তো অ্যাটাক করা হতে পারে, আমরা আশঙ্কা করতেছি। আমরা এখন সম্পূর্ণ অনিরাপদ। আমরা সারা দেশের মা বাবা এবং ভাই বোন যারা আছে, আমার ভাইয়েরা যারা লড়তেছে, সবার কাছে দোয়া চাই আমরা যেন সেফ থাকি। এতটুকুই। আপনাদের সংখ্যা তো অনেক বেশি, সেটা প্রতিরোধ করতে পারবেন না। ভাই আমরা পড়ালেখা করতে আসছি, আমরা মারামারি করতে আসি নাই। ওনারা ককটেল মারতেছে, ওনারা বোম মারতেছে। ভাই আমরা শিক্ষার্থী। এই বিষয়টা আসলে জি ভাই, বিশ্ববিদ্যালয়ের উপর বেশি টার্গেট আছে। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় শুনলাম যতটুকু। হ্যাঁ, চট্টগ্রামে আমাদের ভাইরা যথেষ্ট পরিমাণ প্রতিরোধ গড়ে তুলছে, এই জন্য তাদের উপরে বেশি পরিমাণে দমন করা হচ্ছে। আমি চাই মিডিয়া সেখানেও আসল ঘটনাগুলো তুলে ধরুন। আর ঢাবিতে আপনাদের ধন্যবাদ, আপনারা আরো সত্য প্রকাশ করুন। ধন্যবাদ। দর্শক, যেমনটা বলছিলাম, এই মুহূর্তে আমরা রয়েছি এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসলে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে শিক্ষার্থীরা এই মতো অবস্থান কর্মসূচি পালন করছেন এবং কিছুক্ষণ পরই কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে। দক্ষিণ মহানগরের টোকাই পোলাপান এরা ছাত্রলীগের নাম বলে এসে আমাদের হলে আমাদের উপর আক্রমণ করেছে। এর আমরা সঠিক বিচার চাই, সঠিক তদন্ত চাই। আমরা আমাদের হল প্রভোস্ট, আমাদের বিসি স্যার এই সম্পর্কে কোনো পদক্ষেপই নেয় না। আমাদেরকে
ঠিক আছে স্যার, আমরা শুধু এক শহীদুল্লাহ হল না, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল আছে সবগুলো হলের জন্য ঠিক আছে। দর্শক সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে থেকে, এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ পরই এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনেই কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, এবং এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং আপনাদেরকে সর্বশেষ তথ্য জানিয়ে রাখতে চাই।